বাংলাদেশে যারা প্রবাসে যাওয়ার চেষ্টা করে বা চিন্তা করে, তারা শুরুতে ভাবে যে প্রবাসে গেলে বা বিদেশে গিয়ে পৌঁছাতে পারলে তার সব সমস্যার সমাধান হয়ে যাবে। একদিন হচ্ছে তার গাড়ি হবে, বাড়ি হবে, তার ফ্যামিলিকে সে অনেক ভালো রাখতে পারবে। কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা যাদেরকে দেখি আমাদের আশেপাশে যারা বিদেশে গিয়ে খুব ভালো টাকা আর্ন করছে, ঘর করছে, বাড়ি করছে, তারা কিন্তু একটা লং টাইম বিদেশ ছিল। অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছিল। সেটা আমরা কখনোই চিন্তা করি না। বাস্তবতা থেকে আমরা অনেক দূরে থাকি। তেমনই কিছু বাস্তবতা নিয়ে আজকে আমরা কথা বলবো। এগুলো যদি আপনি আপনার লাইফে ইমপ্লিমেন্ট করে তারপর বিদেশে গিয়ে যেতে পারেন, তাহলে দেখবেন আপনি অবশ্যই একটা বেটার রেজাল্ট আনতে পারবেন ইনশাআল্লাহ, এবং লেগে থাকতে হবে। তো প্রথমত হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে ওখানে কিন্তু ৮ থেকে ১২ ঘন্টা ডিউটি করতে হয়। মানে ম্যাক্সিমাম ১৪ ঘন্টা ১৫ ঘন্টা পর্যন্ত ডিউটি করতে হইতে পারে। আপনি বাংলাদেশে যেভাবে আলারের ঘরে দুলাল হয়ে থাকছিলেন সেটা থাকতে পারছেন না। তার মানে আপনাকে অনেক বেশি স্ট্রাগল করতে হবে। সেকেন্ড হচ্ছে আপনার লোনলিনেস কাজ করবে বা একাকিত্ব কাজ করবে। আপনি যখন বিদেশে গিয়ে পৌঁছাবেন, আপনার আশেপাশে কোনো ফ্রেন্ডকে দেখবেন না, আত্মীয়স্বজনকে দেখবেন না, বাবা-মাকে দেখবেন না, ওয়াইফকে দেখবেন না, ভাই-বোন, বাচ্চা-কাচ্চাকে দেখবেন না। তখন কিন্তু কষ্টটা বেড়ে যাবে, এবং যখন আপনি ভালো স্যালারি কামাইতে না পারেন তখন আপনার কষ্টটা দ্বিগুণ হয়ে যাবে। সো এই বাস্তবতাটা মাথায় রাখবেন। থার্ড হচ্ছে সেখানকার ভাষা এবং সংস্কৃতির সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়া। আপনি বাংলাদেশে খুব ফ্লুয়েন্টলি বাংলা ভাষায় কথা বলতে পারেন। এখানকার সংস্কৃতি আপনার খুব পছন্দ বা এখানকার খাবার থেকে শুরু করে পোশাক-আশাক সব আপনার মতো। কিন্তু আপনি যখন বিদেশ চলে যাবেন, ওখানকার খাবার থেকে শুরু করে, পোশাক থেকে শুরু করে, ভাষা, মানুষের চলাফেরা সবকিছুই ডিফারেন্ট। সো এই বাস্তবতাটা মাথায় রেখে আপনাকে যেতে হবে। তারপর হচ্ছে আপনার খরচটা, আপনার ট্রান্সপোর্টে, খাবারে, ঘর ভাড়া সবকিছু মিলে দেখবেন অনেক একটা অ্যামাউন্ট চলে আসবে। সো ওখানে আপনাকে অনেক কষ্ট করে চলতে হবে। ঘরটাতে হয়তো এক ঘরে হয়তো আপনাকে ৫-৬ জন মিলে থাকতে হবে। তারপর হচ্ছে খাবারটা কোনো রকমে খেতে হবে। তো এই বাস্তবতাগুলোকে আপনাকে মেনে নিতেই হবে। পঞ্চম আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে আইন কানুনগুলো। আপনি বাংলাদেশে যেভাবে যাচ্ছেন সেভাবে চলতে পারতেছেন। এখানে আইন কানুন হয়তো আপনাকে ওইভাবে কষ্ট করতে হচ্ছে না। কিন্তু বিদেশের যে আইন কানুনগুলো সেগুলো তো ফ্লেক্সিবল না। আপনি কোনো একটা জায়গায় ভুল করে ফেললেই আপনাকে জেল জরিমানা করতে হইতে পারে। সো এই বাস্তবতাটা মাথায় রাখবেন। তো এই বাস্তবতাগুলো মাথায় রেখে কিন্তু আমাদের অনেক প্রবাসী ভাইরা ভালো করতেছে আলহামদুলিল্লাহ। তারা বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা হিসেবে অনেক ভালো রেজাল্ট করতেছে। তো আপনিও যদি এই বাস্তবতাগুলো মেনে নিতে পারেন এবং লেগে থাকতে পারেন, স্ট্রাগল করতে পারেন, তাহলে আশা করতেছি আপনার রেমিটেন্স যোদ্ধা হিসেবে আপনিও একদিন ভালো একদিন প্রবাসী হইতে পারবেন। আপনার ফ্যামিলিকে ভালো রাখতে পারবেন, আপনার আত্মীয়স্বজনকে ভালো রাখতে পারবেন, আপনি একদম বাড়ি গাড়ি করতে পারবেন ইনশাআল্লাহ। বিদেশ যাওয়ার আগে ৫টা বাস্তবতা আপনার মাথায় রেখেই বিদেশ যাওয়া উচিত। এবং আপনার যদি বিদেশ যাওয়ার প্ল্যান থাকে অথবা আপনি বিদেশে আসেন, আপনার এক্সপেরিয়েন্সগুলো আমাদেরকে শেয়ার করতে পারেন, কমেন্ট বক্সে বলতে পারেন, অথবা আপনি বিদেশ যেতে চাচ্ছেন, আপনার কোনো প্রশ্ন আছে সেটা আমাদের কমেন্ট বক্সে প্রশ্নটা করতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।